প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। নুডলস আর ডিম দিয়ে এই মজার নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। যখন পানিটা হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 5 প্যাকেট নুডলস। আর এই নুডলসগুলো অবশ্যই ভেঙে দিতে হবে, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। নুডলসগুলো দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নুডলসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়েছে, এরপর চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। তো এরপর আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। সবশেষে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তা ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তা ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা নুডলসের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাটিকে আমি 3 মিনিটের মতো ফ্রাই করে নিব। 3 মিনিট পর যখন নাস্তার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এরপর আমি প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এই নাস্তাটিকে ঢেলে নিচ্ছি অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই নাস্তা ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। এরপর ঢাকনা লাগিয়ে 3 মিনিটের জন্য ফ্রাই করে নিব। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আরও 2 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে আমার নুডলসের নাস্তা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। নামানোর সুবিধার্থে আমি এখানে 2টা স্প্যাচুলার ব্যবহার করছি, এতে করে নাস্তার শেপটি ভেঙে যাবে না। তো এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার।
বাসায় মেহমান আসলে ঝটপট নুডলস আর ডিম দিয়ে এই মজার নাস্তার আইটেমটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এরপর এই নাস্তার শেপটিকে আমি ছুরি দিয়ে এইভাবে ভাগ করে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।